কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বলরামপুরে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর ব্লক কার্যালয়ের সরকারি আবাসনে। এদিন খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ আবাসনের ভেতর থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলন্ত দেহটি উদ্ধার করে। নিয়ম মতো দেহটি বলরামপুর ব্লকের বাসগড় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেহ পরীক্ষা করে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই কর্মচারীর নাম সিদ্ধার্থ মিত্র, বয়স 42 বছর। তিনি বলরামপুর ব্লক কার্যালয়ে রিলিফ ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। তবে তার বাড়ি পুরুলিয়ার হুড়া থানার লক্ষণপুর গ্রামে। ঘটনার বিষয়ে বলরামপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্কদীপ দত্ত জানান, বলরামপুর থানার পুলিশ তদন্তের স্বার্থে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। মৃত্যু আসল কারণ ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বলরামপুর ব্লক কার্যালয় এলাকায়। ব্লকের সরকারি আবাসন থেকে একটা দেহ উদ্ধার হয়েছে এক কর্মচারী, বিষয়টা কি বলবেন আপনি? জয়েন্ট সাহেব আছেন। আমাদের ব্লকের রিলিফ ক্লার্ক সিদ্ধার্থ মিত্র আজকে একটু আগে গলায় দড়ি দিয়েছেন, সুইসাইড করেছেন। এটাই। কি কিছু অনুমান করতে পারছেন কিভাবে হয়েছে? কিছু সুইসাইড কেস দেখে মনে হচ্ছে, বাকিটা তদন্ত করবে পুলিশ। দরজা কি বন্ধ ছিল? হ্যাঁ, দরজা বন্ধ ছিল। পুলিশে ভেঙেছে? পুলিশ ভেঙেছে। কেউ জানতে পারলেন না? অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানো হচ্ছিল, খুলছিল না। সকালবেলা অনেকক্ষণ আগে দরজা লাগিয়ে রেখেছিল। বাইরে থেকে দরজা মানে ভেতর থেকে দরজা বন্ধ ছিল। আর তারপর অনেকক্ষণ ডাকাডাকি করা হয়েছে, তারপর শেষ অবধি খোলেনি। তখন দেখা যাচ্ছে যে এরকম অবস্থা। ময়নাতদন্ত পাঠানো হবে, তাই তো? হ্যাঁ, আজকে ময়নাতদন্তে পাঠানো হবে। কি নাম ছিল না? সিদ্ধার্থ মিত্র। বাড়ি কোথায় ছিল? বাড়ি জানান ওনার? হুড়া থানার আন্ডারে, জায়গাটার নাম লক্ষণপুর। আপনি জয়েন্ট ভিডিও বলরামপুর, তাই তো? হ্যাঁ।